রিজিকের মালিক আল্লাহ, এটা আমি সবসময় মানি। আল্লাহ তাআলা আমার এতটুকু তৌফিক দান করছে, এতগুলা মানুষের এক বেলা ভরপেট খাওয়ানোর ব্যবস্থা আমি করতে পারছি। আলহামদুলিল্লাহ, আমার বাড়ির পুরা কাজ কমপ্লিট। এই খুশিতে আমি আশায় একটা মিল্লাতের আয়োজন করছি, সবাই পাশে থাকেন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালের শুরু করলাম একটা বড় পাতিলে রান্দাবান্দি লইয়া। আমার থেকে পাতিলটা এত বড় আমারে দেখাই যাইতেছিল না। আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। সকালবেলায় তড়িঘড়ি কইরা সব বাজার সদাই করা শেষ, বাকি বাজার আগের রাত্রি করা হয়ে গেছিল। কাড়াগুড়ির শেষ পর্যায়ে আমি ঘুম থেকে উঠতে দেখি ওরসি রান্না চাপাই দিছে। আমি বারবার করে কইছিলাম যে আমি এই ফুলকপির বিরিয়ানির রেসিপিটা আমি একটু শেয়ার করবো সবার লগে, আমার জন্য যেন একটু অপেক্ষা করে। কিন্তু কে হনে কার কথা। এখন অনেকেই কইবেন ফুলকপির বিরিয়ানি, আরে ভাই বিশ্বাস করেন গো, এই এলাকায় ইনি একমাত্র বাবুর্চি যাই কিনা ফুলকপি আরো অনেক ধরনের সবজি দিয়া একটা বিরিয়ানি রান্না করে, যেটা কিনা এত মজা হয় সবাই হাত চাইটা খায়া ফালাইতে বাধ্য। তো এই জায়গায় অনেকগুলা জিনিস রাখা হয়েছিল, মাঝখান থেকে একটা আলু বোখারা খুব খাইতে মন চাইল, ভাবলাম চুকুস কইরা খাই এইলাই। তো খাইতে খাইতে একটু স্কিন কেয়ারও করি নাকি। কাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দেখেন আমার মুখ চোখ ফুলা দেখে বুঝতে পারতেছেন, বাট মাশাআল্লাহ ঘুম থেকে উঠে এত ফেসে গ্লো দেখে কান্না ভাল লাগে করে। আমি এখন আমার একটা বিফোর আর আফটারের ছবি দেখামো, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই ফেসের আগে কি বাজে অবস্থা আছে। জাস্ট খালি দেখেন আগের বছর আমার ফেসের এইরকম দুর্দশা ছিল, আর যেটা কিনা আলহামদুলিল্লাহ এখন একেবারেই নাই। এটা শুধুমাত্র শাহের পেজের পাপায়া ডে এন্ড নাইট ক্রিমের বদলত। আমি আর কি কইতাম, এটা এত ভালো একটা ক্রিম, আপনার ফেসের একনি, মেস্তা, স্পটের যে দাগগুলো আছে সবকিছু রিমুভ করব এই দুইটা ক্রিমে, একটা ডে ক্রিম আর একটা নাইট ক্রিম। ক্রিমটা আমি রাতে দিয়ে ঘুমাই গেছিলাম, আর সকালে ঘুম থেকে ওইটা ফেস ওয়াশ দিয়ে জাস্ট মুখটা ধুইয়া আমি ডে ক্রিমটা লাগাই নিছি। এইটা পুরোটা মিল্কিশ টাইপের একটা ডে ক্রিম, এর স্মেলটা সুন্দর হওয়ার পাশাপাশি এটা আপনার ফেসটারে গ্লো বাড়ায় দেয়, ফেসটা একবার গ্লাস স্কিনের মতন করে দেয়। একনির দাগ রিমুভ করতে কিন্তু এই ডে ক্রিমটা অনেক ভালো কাজ করে। আর নাইট ক্রিম আপনার ফেসে করে কয়েক শেড পর্যন্ত ব্রাইট। পাওয়া যাবেন শাহের পেজে, ডেসক্রিপশন বক্সে ওকে পেজ লিঙ্কটা আমি দিয়ে রাখবো, চেক করে নিয়ে। যেটা কইতাছিলাম সবজির বিরিয়ানি, এই জায়গায় মটরশুটি, গাজর, ফুলকপি, তারপরে ডিম পর্যন্ত যাইব। এই বিষয়টা খুব উইয়ার্ড লাগতেছিল, বাট পরে যখন আস্তে আস্তে স্টেপ গুলো আমি দেখলাম, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না। গরুর মাংসগুলা কষানি হয়ে যাওয়ার পরে কপিগুলা ভালো করে ধুয়ে নিতেছে, আর বড় বড় আলুও কিন্তু যাইব। এই নতুন আলু, ফুলকপি, মটরশুটি, গাজর সবকিছু মিলায় এত মজার একটা বিরিয়ানি হইব ভাই, কি আর কইতাম। এতগুলা মানুষ খাইব, খাওয়ানে যদি তৃপ্তি না হয় তাহলে তো পরে নাম খারাপ, তাই না? 15 কেজি গোস্ত, 10 কেজি চাইল দিয়া হইতাছে আমগো আজকের এই এক বড় ডেক বিরিয়ানি। মিল্লাতটা রাখছিলাম শুক্রবারের দিন, জুম্মার পরে পরে হুজুররা আগে আইয়া খাইয়া যাইব, তারপরে আরো বাকি যে মানুষগুলারে কইছি ওরা হইব। এই ভর্তি মানুষ দেখলে আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। এই জায়গায় পুরা পাতিলের আশপাশ চারপাক ঘুরা আমি দেখতেছিলাম যে বাবুর্চি কেমনে রান্না করে। আমি একবার ভাবছি আঙ্কেলের থেকে পুরা রেসিপিটা শিক্ষা, তারপরে আমি নিজে নিজে বাসায় একবার এই ফুলকপি মানে সবজির বিরিয়ানি রান্না করবো। এই যে এইদিকে বিরিয়ানিতে দেওয়ার লেগে গাজর কিন্তু একেবারে চিকুন করে পয়লা লওয়া হইতেছে, আর ওদিকে আরো কত সব মশলাতে দিছে, এগুলোর নাম আমার একটাও মনে নাই, আমি অমনে ভালো করে দেখতেই পারি নাই। তো সুন্দর মতন করে কিন্তু মাংসটা এই জায়গায় কষা নিয়ে গেছে। বাইরে ভাই এটার যে দুর্দান্ত স্মেল, কি আর কইতাম। এনতে লইয়ে খায়া লাইতে মন চাইতেছিল, এত মজার এত লোভনীয় লাগতেছিল বিষয়টা। আপনি করে বলি এই মিলাদ দেওয়ার রিজনটা আসলে কি। একে তো বাড়ির কাজ কমপ্লিট করছি, ওইটা একটা, আর আমার উপর দিয়ে এই পুরা 2024 সাল অনেক চড়া উতরাও গেছে। এর জন্য ভাবলাম যে একটা মিলাদ পড়াই দেওয়া ভালো। আর এমনি তো দান সদকা এগুলো আর কি দেখানোর বিষয় না, যতটুকু পারি আমি আমার মতন কইরা আমার ইনকাম থেকে আমি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, একেবারে কিন্তু মাংসটা পুরা কষা হয়ে গেছে গা, মাংস সিদ্ধ হয়ে গেছে গা, আর আমগুলোকে বাটিতে আনতে একটু নামানো হয়েছে, কারণ আমরা সবাই একটু খাইয়া টেস্ট করবো। আর যেটা কইছিলাম, এই জায়গায় ডিম কিন্তু বাইঙ্গা নিছে, কারণ প্রত্যেকটা ডিমই এখন যাইবো এই বিরিয়ানির ভিতরে। প্রায় 30টার মতন ডিম লাগছিল এই জায়গায়। একটু কমেন্ট সেকশনে জানায়েন তো খাইছেন নাকি
নাকি কখনো এরকম সবজি দিয়া বিরিয়ানি, আর যদি খাইও থাকেন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল শেয়ার করেন। টুকা পানি প্রয়োজন, পানিটা দিয়ে দেওয়ার পরে এক এক করে সব সবজিগুলো এখানে ডাইলা দিতেছে। প্রথমে আলু, এরপরে মটরশুঁটি, আর লাস্টে দিব ফুলকপি। তো ফুলকপিটা একেবারে নরম। আর এই জায়গায় বলছিলাম না যে মাংস আমরা নামায় রাখছিলাম একটু খাওয়ার লাগে, বাইরে ভাই এত মজা যে এরকম কষানো মাংস হইতে পারে না খাইলে বুঝতেই পারতাম না। তো যাই হোক, বিরিয়ানি এই পর্যায়ে রান্না একেবারে শেষ। লাস্টের স্টেপটুকু আমি আর দেখতে পারি নাই, কি ফাঁকে জানি কাম করতেছিলাম, ওরা সব শেষ করে লাইছে। তো লাস্টে দমে দেওয়ার লেগে উপরে কয়লা দিয়ে দিল। আর এই দেখেন আমাগো বিরিয়ানির ফাইনাল লুক। লাস্টে দিছিল একেবারে আলু বোখারা। শাল্লাহ, স্মেলটা যদি আপনি করে হুঙ্গাইতে পারতাম, আপনারা পুরো পাতিলের মধ্যে বইয়ে খাওয়া শুরু করে দিতেন। চালের থেকে মাংসটা বেশি রাখছি, কারণ বিরিয়ানির এমনি সবাই মনে করে ঠগা খাওন, তো এর জন্য মাংসের যেন কমতি না পড়ে ওইটা আমি একটু খেয়াল রাখতেছিলাম। জুম্মার নামাজের পরে হুজুর রায়া পড়ছিল, তো মিলাদের পাঠ শুরু হয়ে গেছে। আমরা সবাই মোনাজাত ধরার পরে খাওয়া দাওয়া শুরু। বিরিয়ানির লগে অবশ্যই দই তো ছিলই, কারণ দই ছাড়া এই হোক না বিরিয়ানি খাইতে তো তেমন একটা ভালো লাগতো না। তো এই জায়গায় একটা আঙ্কেল বয়ে পড়ছিল সাইদারি করার লাগিয়া। সেটা মিল্লাত বইলাই যে বিরিয়ানির এত মজা লাগছিল কিনা আমি আসলেই জানি না, বাট আমার লাইফের খাওয়া বেস্ট বিরিয়ানি যদি কিছু একটা হয় তাইলে ছিল এই মিল্লাদের বিরিয়ানি। হইতেছে আমার পাপার সব বন্ধু বান্ধব সবাই একলগে বইয়া খাওয়া দাওয়া শুরু করে দিছে। বাইরে এমন বরপেট খাইতে দেখা আমার যে কি শান্তি লাগতেছিল। আল্লাহ আমার নিয়ত কবুল করুক। বলা মানুষের নিজের ইনকামের টাকা দিয়ে খাওয়াইতে পারবো, এর থেকে বড় শান্তির আর কি হইতে পারে। সবার মুখে একটা এত সুন্দর হাসি ছিল, অনেক খুশি ছিলাম। লাস্টে আঙ্গ বাড়ির সব মহিলারা আমরা একলগে খাইতে বইছি, আমিও লাস্টে খাইতে বইছি, আম্মু আমার লগে ছিল। কইরাই আমার মিল্লাদের সব অনুষ্ঠান কমপ্লিট। কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানায়েন। লাস্টে যে হুজুররা খাইতেছিল, ওরা প্রথমে খাইছিল, বাট ক্লিপটা আমি পরে দেখাইলাম। আর মেইন হুজুর যারা ছিল, যারা কিনা মিলাদ পড়াইছে, তারা বসছিল আমার রুমের ভিতরেই। ওই ভিডিওটা শেয়ার করা আমার কাছে তেমন একটা পছন্দের মনে হয় নাই, তার কারণে আমি দেই নাই। তো দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে আয় পড়ছি। দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।